আল্লাহর পয়গম্বর তার বাড়িতে গেলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, আব্দুল্লাহর জন্য পানি ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। নিজের হাতে পয়গম্বর আব্দুল্লাহকে গোসল দিলেন, সুন্দর করে কাফনের কাপড় পরালেন। আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে নামলেন। দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশকে বহন করে নিয়ে আসতেছেন। দূর থেকে একজন লোক দাঁড়িয়েছে কুফি বাতি হাতে নিয়ে, আরেকজন লোক কবরের ভিতরে দাঁড়িয়ে আছে চুপচাপ। যে লোকটা কবরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই লোকটা দূরে দুইজন লোককে ডাক দিয়ে বলতেছে, হে আমার দুইজন বন্ধু, তোমরা শুনো, যেই লোকটাকে তোমরা কাঁধে বহন করে নিয়ে আসতেছো, এই লোকটার সাথে সাবধান, কেউ বেয়াদবি করবা না, তাকে কষ্ট দিবা না। আস্তে আস্তে করে সুন্দর করে তাকে নিয়ে আসো, আর আস্তে আস্তে করে তাকে আমার কাছে নিয়ে আসো। এবার যেই দুইটা লোক বহন করতেছিলেন, এই দুইটা লোক, একজন লোক হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে যেই লোকটা কুফিবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন সেই লোকটা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের ভিতরে যে লোকটা নামলেন তিনি হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর তাকে কবরের ভিতরে রাখলেন। রাখার পরে সুন্দর করে তাকে সুন্দর করে দাফন দিলেন। দাফন দেওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুলবায়দাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম। ও আরশের মালিক আল্লাহ, তুমিও আব্দুল্লাহ যুলবায়দাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমিও তাকে মহব্বত করো। আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। এই কথা বলার পরে মুহাম্মদ যার জন্য দোয়া করলেন, বলেন তো দেখি, যেই ব্যক্তির প্রতি নই পয়গম্বর সন্তুষ্ট, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, একজন মানুষকে ভালোবাসতে গেলে যেই কয়টা গুণের প্রয়োজন, সেই কয়টা গুণ যদি তার ভিতরে থাকে, তাকে মানুষ চিরস্থায়ী মহব্বত করে ভালোবাসে। যেই গুণ চিরস্থায়ী থাকে না, সেই মহব্বত চিরস্থায়ী থাকে না। এই জন্য দেখবেন মানুষ অনেক কিছুর পাগল থাকে, রূপের পাগল থাকে, মানুষের সুরের পাগল থাকে, কণ্ঠের পাগল থাকে, কিন্তু কণ্ঠ যখন ফুরিয়ে যায় তখন সেই মানুষের ভালোবাসা আর থাকে না। রূপের যখন সৌন্দর্য মানুষের আসক্ত থাকে, রূপ যখন সৌন্দর্য যখন ফুরিয়ে যায়, কিন্তু সেই মানুষের প্রতি মানুষের আসক্ত তখন থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যেই গুণগুলো ছিল চিরস্থায়ী, যেই গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোনোভাবে জায়েল করে দেয় নাই। মুহতারাম হাজিরিন, সেই নবীর শান শুনতে, সেই নবীর মান শুনতে, সেই নবীর ভালোবাসার কথা শুনতে আমরা নবীর আশেকে রাসূল যারা এখনো বসে আছি, মাইকের আওয়াজ যারা শুনছি, এখনো স্প্যান্ডেলের নিচে এসে বসি নাই, তাদের জন্য বলছি, ও ভাই, আপনি একটু আসেন না, নবীর শান শুনে, নবীর মান শুনে, নবীর ভালোবাসার কথা শুনে যেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে সেখানে আমরা সকলে চলে আসতে পারি কি পারি না? ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা গুণ দিয়েছিলেন। কয়টা গুণ? 4টা গুণ দিয়েছিলেন। 1 নাম্বার গুণ দিয়েছিলেন আল্লাহর নবীকে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা গুণ দিয়েছি, বিশেষ করে এই 4টা গুণ আমি অন্য কাউকে দেই নাই। 1 নাম্বার গুণ দিয়েছিলাম জামাল, 2 নাম্বার গুণ দিয়েছিলাম কামাল, 3 নাম্বার গুণ দিয়েছিলাম নওয়াল, 4 নাম্বার গুণ দিয়েছিলাম কারামা। এই 4টা গুণের সমন্বয়ে আমি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। 1 নাম্বার গুণের কথা বললাম জামাল। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর করে জামাল, সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। নবী মুহাম্মদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর করে বানাইলাম, আসমানের নিচে, আসমানের উপরে,
জমিনের নিচে তামাম মাখলুকাতের ভিতরে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। জামাল মানে সৌন্দর্য। কেমন সৌন্দর্য ছিলেন হযরতে শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা জীবন দুনিয়ার জমিনের ভিতরে থাকার পরে তিনি অনেক বড় পাণ্ডিত্যবান, কবিতাবান, আবৃত্তি ছিল, কবিতা আবৃত্তি করত। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তামাম জিন্দেগি যখন আমার শেষ হয়ে যায়, মৃত্যুর যখন সময় চলে আসলো, আমার দিলের ভিতরে অনুশোচনা জাগলো। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সময় আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে, ও শেখ সাদী, দুনিয়ার জমিনের ভিতরে তোর কবিতা পড়ে পড়ে মানুষ অনেক বড় কবি হয়েছে, তোর লেখনী পড়ে পড়ে অনেক বড় লেখক হয়েছে, কিন্তু আমার কবরে তুই আসলি, আমার কবরে আসার জন্য তুই কবরে কি নিয়ে আসলি শেখ সাদী? এই কথা শোনার পরে শেখ সাদীর দিলের ভিতরে যখন তামান্না জাগ্রত হলো, শেখ সাদীর দিলটা যখন জাগ্রত হয়ে গেল, তখন চিন্তা করলো কি করা যায়। আমার আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো যখন কোনো কিছু আবিষ্কার হলো না, এবারে শেখ সাদী চিন্তা করলেন কি করা যায়। চিন্তা করতে করতে তার দিলের ভিতরে ছাই পড়ে গেল, যেই মানুষটার জন্য আল্লাহ আসমান বানাইলো, যেই মানুষটার জন্য আল্লাহ জমিন বানাইলো, যেই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে, সেই মানুষটা হলো সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে ভালোবাসে তার কিছু প্রশংসা করা যায় কিনা দেখি। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এবার নবী মুহাম্মদের শানে কবিতা আবৃত্তি করার জন্য কলম আর খাতা নিয়ে বসে গেলেন। দীর্ঘ সময় পার করতেছে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখবে, কিন্তু কি কবিতা লিখবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এক মুহূর্তে তার জেহানে চলে আসলো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে কবিতা আমরা পড়ি, আমরা কি জানি এই কবিতা কে সর্বপ্রথম লিখছেন? সেই কবিতার লেখকের নাম হলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। সেই শেখ সাদী নবীর প্রেমে মাশওয়ারা হয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, সেই জামাল সম্পর্কে কবিতা আবৃত্তি করলেন। আল্লাহ তাআলা তার সেই কবিতাকে, কেমন কবিতাকে গ্রহণ করলেন, এখন পর্যন্ত আশিক রাসূল যারা আছে সবাই এই কবিতা পাঠ করে, ঠিক কি না? এই কবিতার ঘটনা থেকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। যেই কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল 4টা গুণ দিয়েছিলেন। এক নাম্বার হলো জামাল। আল্লাহর নবীর চেহারা সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন। কেমন সুন্দর করে বানিয়েছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শেষ করার পরে রাত্রিবেলায় যাচ্ছিলাম বাড়ির দিকে। পূর্ণিমার চাঁদটা আকাশের ভিতরে ঝলমল ঝলমল করতেছিল। আকাশের চাঁদের দিকে আমি তাকাইয়া তাকাইয়া আকাশের চাঁদটাকে দেখতেছিলাম। হঠাৎ করে এই মুহূর্তে, এই সময়ে আমার সামনে এসে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে যায়। আমি পয়গম্বরের চেহারার দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, পয়গম্বরের চেহারার দিকে একবার তাকাই। তাকানোর পরে দেখলাম আকাশে যে ঝলমল করে পূর্ণিমার চাঁদ হয়েছে, ওই পূর্ণিমার চাঁদের আলোর চেয়ে আমার নবীর পয়গম্বরের চেহারা ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন কনফার্ম করতে পারতেছিলাম না কি সুন্দর আকাশের চাঁদ নাকি আমার পয়গম্বর। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বললেন, পয়গম্বর তখন ডাক দিয়ে বললেন, আনাস রে, এখন পর্যন্ত কি তোর কি বিশ্বাস হয় না আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আমি আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে? সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, ঠিক কিনা?
উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন এই কথাটা বোঝানোর জন্য বলতেছেন। রাত্রিবেলায় একদিন ঘরের ভিতরে তিনি সুই সুতা দিয়ে কাজ করতেছিলেন। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আলোটা নিভে গেল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে সুইটা পড়ে গেছে, হাত থেকে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ সময় যেতে না যেতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। যখন পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চেহারার জামালের দ্বারা, এই সৌন্দর্যের নূরের দ্বারা ওই ঘরের ভিতরে অন্ধকার দূরীভূত হয়ে গেল। আর তিনি সুইটাকে তখন কুড়াইয়া নিয়েছিলেন। এমন জামাল ছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আরেকজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ যুলবারদাইন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুলবারদাইনকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। আব্দুল্লাহ যুলবারদাইন নামটা শুনছেন আপনারা? সাহাবার অনেক নাম শুনছেন, আব্দুল্লাহ যুলবারদাইন এই নামটা কি কখনো আপনারা আগে শুনেছেন? কথা বলেন, শুনছেন আপনারা? আব্দুল্লাহ যুলবারদাইন একটা চমৎকার নাম, তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর পয়গম্বর তার নাম রাখলেন আব্দুল্লাহ। এই ঘটনা আপনার সামনে শোনাই কেমন করে সেই আব্দুল্লাহর নামটা আব্দুল্লাহ যুলবারদাইন হয়ে গেল। মক্কার ভিতরে আল্লাহর পয়গম্বর জীবন যাপন করতেছেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে যায়। মানুষ কালিমার দাওয়াত নেওয়ার জন্য কিছু মানুষ প্রস্তুত আর কিছু মানুষ অপ্রস্তুত। একবার যে আল্লাহর পয়গম্বর যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন আব্দুল উজ্জা তার চাচার কাছে গেল। চাচাকে ডাক দিয়ে বলল, চাচা হে, আপনাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি গো চাচা। মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা, তিনি কেমন মানুষ? তার চাচা বললেন, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আল্লাহর দুনিয়ার জমিনে আর একটাও নাই। তার মতো এত সত্যবাদী, এত ভালো মানুষ আর কেউ নাই। এই কথা যখন শুনলো, শোনার পরে আব্দুল উজ্জা তখন তার চাচাকে বলল, চাচা হে, আমি তো মনে করেছিলাম আপনি মুহাম্মদকে সবচেয়ে ভালোবাসেন, আর মুহাম্মদকে ভালোবাসার কারণে আপনি মনে হয় মুহাম্মদের দিন ধর্ম ইসলাম গ্রহণ করবেন। চাচা গো, আপনি কি মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করবেন নাকি? আব্দুল উজ্জার চাচা তখন বলল, ভাতিজা তুই এটা কি বললি? চুনকালি মেখে আমার বাপ দাদার ধর্ম কখনো ছাড়তে পারবো না। মুহাম্মদ যদিও ভালো মানুষ, তারপরেও তার ধর্ম ছাড়তে আমি রাজি না। তার হাজিরিন, আব্দুল উজ্জা এবার বলল, চাচা আমি মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের ধর্মকে ভালোবাসি, ইসলাম ধর্মকে ভালোবাসি। আমার দিলের ভিতরে মুহাম্মদের ভালোবাসা উদিত হয়ে গিয়েছে। আমি আপনাকে সাক্ষী রেখে পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান আনলাম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। এই কথা বলার সাথে সাথে আব্দুল উজ্জার চাচা তখন ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যেই কাজটা এখন করলা, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তুমি কি বলতে পারো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি পরিণাম হতে পারে? ভাতিজা বলল, জানি না চাচা, ছোটবেলায় বাপকে হারাইছি, আপনার কাছে বড় হয়েছি, আপনি আমাকে লালন পালন করেছেন, জানি না আপনি কি করবেন। বলল, ভাতিজা তুমি যেই বাড়িতে বসবাস করো এই বাড়িটা আমার, এই বাড়িটা আমার যেহেতু তোমাকে ছেড়ে দিতে হবে। বলল, ছেড়ে দিলাম। তাই নাকি? কাহা তোমাকে যে ছাগলগুলা দিয়েছিলাম, ছাগলের পালগুলা দিয়েছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সেই পাগল ছাগলের পালগুলাও তোমাকে ছেড়ে দিতে হবে। বলল, ভাতিজা ছাড়বা নাকি? ইসলাম ছেড়ে দাও, ছাগলের পাল তোমাকে দিয়ে দিব।
বলল আল্লাহর পয়গম্বরের প্রতি ঈমান এনেছি, ইসলাম এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাড়ি ছাড়তে পারি, ছাগলের পাল ছাড়তে পারি, ঘোড়ার পাল ছাড়তে পারি গো চাচা, তারপরেও ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। তাই নাকি খা? তাহলে তোমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়টাও আমার কিনা কাপড়, এই কাপড় খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে এই মুহূর্তে তুই বের হয়ে যাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিলেন, চাচার কাপড়টা খুলে দিলেন। যুবক ছেলে আব্দুল্লাহ, পরনের ভিতরে কোনো কাপড় নাই, এবার চলতে লাগলেন। আস্তে আস্তে করে উলঙ্গ অবস্থায় বাড়িতে গিয়ে ডাক দিলেন মা। দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কে বাবা, কে এত রাত্রে তুমি কেন এসে হাজির হয়ে গেলা? মা যুবক ছেলের দিকে তাকাইয়া দেখে আব্দুল উজ্জার শরীরের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। চোখটাকে তাড়াতাড়ি আবৃত করে ফেললেন, ডাক দিয়ে বললেন বাবা এই অবস্থা তোমার কেন? বললেন মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এজন্য আমার চাচা আমার জীবনের সব কিছু নিয়ে নিলেন, এমনকি আমার বস্ত্রটা, পরদীয় বস্ত্রটাও পর্যন্ত তিনি কে নিলেন। এবার মা বললেন তুমি আমার কাছে কি চাও? বললে মা তোমার কাছে একটু কাপড় চাই, আমি মদিনায় চলে যাব মোহাম্মদের কাছে, মোহাম্মদ মদিনায় চলে গিয়েছে, এই মক্কায় আমি থাকবো না। মা দৌড়ে ঘরে গেলেন, একটা কাপড়ের টুকরা এনে দিলেন, তার সামনের লজ্জাস্থানটাকে ডাকলেন, কিন্তু পিছনের জায়গাটা সে ঢাকতে পারতেছে না। মাকে বলল মা আরেকটা টুকরা কাপড় দাও না, আমার পিছনের অংশটুকু আমি ঢাকি, আল্লাহর পয়গম্বরের কাছে আমি যাব, আরেকটা টুকরা কাপড় আমাকে দাও। যুবক ছেলে যখন এই কথা মাকে বলল, মা ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে চলে যাওয়ার পরে আরেক টুকরা কাপড় দিলেন, কোন রকম তার লজ্জাস্থানটাকে ঢাকার মতো কাপড় দুইটা টুকরা নিয়ে বের হয়ে গেলেন। যুবক ছেলে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, না খাওয়া অবস্থায় যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতেছে, আস্তে আস্তে সময় যখন পাড়ি দিয়ে মদিনায় হিজরত করে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে কথা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখলেন একটা যুবক, তার পরনের ভিতরে দুইটা টুকরা কাপড়। ডাক দিয়ে বলল কে যুবক, তুমি কোন জায়গা থেকে আসলা, কেন আসলা? তোমার চেহারা দেখা যায় উস্কো খুস্কো, দাড়ির ভিতরে বালু ভরে আছে, ক্লান্ত চেহারা, চোখ দুটা না খাওয়া অবস্থায় গর্তের ভিতরে চলে গিয়েছে। এবার আল্লাহর পয়গম্বরের উত্তরে ডাক দিয়ে বললেন ওগো পয়গম্বর, আল্লাহর রব্বুল আলামিনের ধর্মকে, ইসলাম ধর্মকে আমি গ্রহণ করেছি, আপনাকে মহব্বত করার কারণে আমার জীবনে সব কিছু বিসর্জন দিতে হয়েছে, আমি মক্কা ছেড়ে হিজরত করে আপনার দরবারে এসে হাজির হয়ে গেলাম। কি নাম তোমার? নাম হলো আব্দুল উজ্জা। না, নবীজি বললেন আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আসহাবে সুফফার সাথীদেরকে ডাক দিয়ে বললেন ও আসহাবে সুফফার সাথীরা শোনো, আব্দুল্লাহ এসেছে মক্কা ছেড়ে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার জীবনের সব কিছু ত্যাগ তিতিক্ষা করেছে, সব কিছু হারাইতে হয়েছে ইসলাম ধর্মের কারণে, সব কিছু ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহকে আসহাবে সুফফার ভিতরে কোরআন শিক্ষার জন্য নিয়ে যাওয়া হলো। আসহাবে সুফফার ভিতরে কোরআন শিখতেছে আব্দুল্লাহ। নবীর কাছে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আব্দুল্লাহকে আমাদের কাছে পাঠাইলেন, সেই আব্দুল্লাহ সারাদিন কোরআনে কারিমের তেলাওয়াত শিখে, রাত্রি যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের ভিতরে নিভৃতে চলে যায়, ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন নবী তাকে উপরে দিয়েছিলেন। অনেক আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে রাওহা, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে অনেক আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহকে তখন কি নামে ডাকবে? আল্লাহর পয়গম্বর তখন বললেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার মানে হলো দুইটা কম্বলের টুকরার অধিকারী হলো যেই সাহাবী, সেই সাহাবার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। সাহাবারা নবীজির কাছে শিকায়ত করলো, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন
সারাদিন কোরআন তেলাওয়াত করে, আমরাও কোরআন শিখি। রাত্রি যখন গভীর হয়ে যায়, আমরা যখন বিছানার ভিতরে ঘুমোতে যাই, আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে যায় আর এমন জোরে জোরে কালামুল্লাহর তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে, আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা রে, আব্দুল্লাহ জুলবাজদাইনকে তোমরা কিছু বলিও না, আব্দুল্লাহ জুলবাজদাইনকে তোমরা কিছু করিও না। আব্দুল্লাহর ঈমান এমন দামি, ঈমান আনার কারণে সব ছাড়তে হয়েছে, তারপরে ঈমান আনে নাই, তার শোক আর তার যোগ এই পরিমাণে আছে, তার তোমরা ডিস্টার্ব করিও না। কিছুদিন যেতে না যেতেই তাবুকের যুদ্ধে দাওয়া বেজে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, রোমান সৈন্যদের সাথে। তাবুকের যুদ্ধের দাওয়া বেজে গেল, জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা, তোমাদের ভিতরে যার যা কিছু আছে, মাল আছে, জান আছে, তোমরা বাইতুল মালে সেই অর্থটাকে জমা করে দাও। বাইতুল মালে জমা করে দিল। যার যার বাড়িতে যা কিছু আছে বাইতুল মাল জমা করতেছে। তাবুকের যুদ্ধের জন্য রওনা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দূর যেতে না যেতেই আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল্লাহ জুলবাজদাইন এসে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছি। বারা আপনাকে জান দিয়েছে, মাল দিয়েছে, মহিলারা ঘর থেকে স্বর্ণ দিয়েছে, কানের অলংকারের দুলগুলা খুলে দিয়েছে। আমি আব্দুল্লাহ, আমি মক্কা ছেড়ে মদিনায় আসছি, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, আমার এই জানটা ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই। আমি আপনার জন্য আমার জানটাকে দিয়ে দিলাম, এই তাবুকের যুদ্ধের ভিতরে যেন আমার জানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ওগো আব্দুল্লাহ জুলবাজদাইন, যাও তুমি একটা গাছের কিছু নিয়ে আসো। এক সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইনের জন্য গাছের একটা ছাল কেটে এনে দিলেন। আল্লাহর পয়গম্বর সেই ছালটা হাতে নিলেন, বরকতি হাত দ্বারা আব্দুল্লাহ জুলবাজদাইনের বাহুর ভিতরে বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, ও আরশের মালিক আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজদাইনকে আমি ভালোবাসি, আব্দুল্লাহ জুলবাজদাইনের রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর যখন এই দোয়া করে দিলেন, আব্দুল্লাহ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম তবুকে যুদ্ধের ভিতরে যুদ্ধ করতে করতে, কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে শহীদ হয়ে যাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে কবুল করুক, আল্লাহর জান্নাতে যেন আমি যেতে পারি। আপনি এমন দোয়া করে দিলেন, আমি তো এখন শহীদ হতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, তুমি যেহেতু ঘর থেকে জিহাদ করার নিয়তে বের হয়ে গিয়েছো, এখন তুমি যদি ঘরের ভিতরে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি নাজরানা হিসাবে কবুল করে নেবে। ঘর থেকে বের হয়ে গিয়েছে জিহাদের জন্য, আল্লাহ তাআলা তখন তাকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যুদ্ধ চলতেছে। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের ভিতরে শুরু হয়ে গেলেন। রোমান সৈন্যরা 30,000 রোমান সৈন্য, 30,000 মুসলমান সৈন্য, 2 লক্ষ রোমান সৈন্য। আল্লাহর পয়গম্বর যখন 30,000 সৈন্যদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে যাচ্ছেন, কাফেররা ভয় পেয়ে গেল, আতঙ্ক হয়ে গেল। এবার দেখেন 2 লক্ষ রোমান সৈন্যরা পয়গম্বরকে ভয় পেয়ে তারা তাবুক যুদ্ধ থেকে পলায়ন করলেন। মুসলমানের বিজয় হয়ে গেল, মুসলমানদের কালিমার পতাকা উড্ডীন হয়ে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেল। এদিক দিয়ে সাহাবারা যখন বাড়ি চলে গেল, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করছি। মুহতারাম হাজিরিন, সাহাবারা কেরামে কেউ পরে যখন বাড়িতে চলে যাচ্ছে, কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ জুলবাজদাইনকে আল্লাহর পয়গম্বর দেখে না। ডাক দিয়ে বলল, আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে দীর্ঘদিন পর্যন্ত দেখি না, আমার আব্দুল্লাহ কোথায়?
আব্দুল্লাহ যুলবায়দাইনের অসুস্থ সাহাবী সংবাদ শুনাইলেন। আল্লাহর পয়গম্বর তার বাড়িতে গেলেন। কিছুদিন পরেই আল্লাহর পয়গম্বর যখন দেখতে পেলেন তার অসুস্থ, তার জন্য দোয়া করে চলে আসলেন এবং সেই আব্দুল্লাহ যুলবায়দাইনি সেই জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহর পয়গম্বর তার বাড়িতে গেলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, আব্দুল্লাহর জন্য পানির ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। নিজের হাতে পয়গম্বর আব্দুল্লাহকে গোসল দিলেন, সুন্দর করে কাফনের কাপড় পরালেন। আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে নামলেন। দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশকে বহন করে নিয়ে আসতেছেন। দূর থেকে একজন লোক দাঁড়িয়ে আছে কুফি বাতি হাতে নিয়ে, আরেকজন লোক কবরের ভিতরে দাঁড়িয়ে আছে চুপচাপ। যে লোকটা কবরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই লোকটা দূরে দুইজন লোককে ডাক দিয়ে বলতেছে, এ আমার দুইজন বন্ধু, তোমরা শুনো, যেই লোকটাকে তোমরা কাঁধে বহন করে নিয়ে আসতেছো এই লোকটার সাথে সাবধান, কেউ বেয়াদবি করবা না, তাকে কষ্ট দিবা না, আস্তে আস্তে করে সুন্দর করে তাকে নিয়ে আসো, আর আস্তে আস্তে করে তাকে আমার কাছে নিয়ে আসো। এবার যেই দুইটা লোক বহন করতেছিলেন এই দুইটা লোক, একজন লোক হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে যেই লোকটা কুফিবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন সেই লোকটা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কবরের ভিতরে যে লোকটা নামলেন তিনি হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর তাকে কবরের ভিতরে রাখলেন। রাখার পরে সুন্দর করে তাকে সুন্দর করে দাফন দিলেন। দাফন দেওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ যুলবায়দাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম। ও আরশের মালিক আল্লাহ, তুমিও আব্দুল্লাহ যুলবায়দাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তুমিও তাকে মহব্বত করো। আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। এই কথা বলার পরে মুহাম্মদ যার জন্য দোয়া করলেন, বলুন তো দেখি, যেই ব্যক্তির প্রতি নবী পয়গম্বর সন্তুষ্ট এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন জলিল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। তিনি বর্ণনা করেন, আজকের এই কবরটা যদি আব্দুল্লাহ যুলবায়দাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হতো তাহলে কতই না সৌভাগ্যবান হতো। আমার কবরটা যদি পয়গম্বর নিজের হাতে আমাকে দিতেন। এমন মহব্বত করেছিলেন আব্দুল্লাহ যুলবায়দাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবন দিলেন, নিজের জানটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। তাবুকের যুদ্ধে গেলেন, নিজের জান ছাড়লেন, নিজের মাল ছাড়লেন, বাড়ি ছাড়লেন, গাড়ি ছাড়লেন, সব কিছু ছাড়লেন ইসলামের জন্য, ইমানের জন্য সব কিছু ছাড়লেন। ও মুসলমান, আজকে যদি আমাদের জন্য সামনে দিন আসে ইসলামের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য আমরা জান দিতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকজন ছোট্ট সাহাবী, সেই ছোট্ট সাহাবীর নাম ছিল তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেননি? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন কথা শোনার জন্য। কথা শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম কথা শুনতেছেন। নবী বললেন, আমার কথা যে মানবে, আমার কথা যে মানবে তার জন্য জান্নাত ওয়াজিব, আর আমি যেগুলা নিষেধ করেছি সেইগুলা যে ছাড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সবাই চলে গেলেন। ছোট্ট সাহাবী তালহা বসে আছে, নবীর কাছে দাঁড়িয়ে আছে। নবীর কাছে বসে বসে রইলেন, চুপ করে রইলেন। সবাই চলে গেছে। তালহাকে ডাক দিয়ে বললেন, কি গো বাবা, তুমি যাও না কেন? কি নাম তোমার? ছোট্ট ছেলে বলে, আমার নাম তালহা। তুমি কি বারার ছেলে নাকি? হ্যাঁ, আমি বারার ছেলে। তাহলে বসে আছো কেন? সবাই তো চলে গেছে, তুমিও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনার কথা যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তির জন্য জান্নাত।
আমি ছোট মানুষ, জানি না বাড়িতে চলে গেলে আগামী কালকে আবার এসে আপনার কাছে আপনার কথা শুনে মানতে পারি কিনা আমার জানা নাই, কিন্তু আপনি আমাকে এমন একটা ওসিয়ত করেন, এমন একটা কথা বলেন যেই কথাটা আমি মানবো আর মানার কারণে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলমান বন্ধুরা রে আমার, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। ছোট্ট ছেলে কথা বলল, কত বড়। তাকাইয়া দেখে সামনে দেখা যায় তার বাবা ওই যে দাঁড়িয়ে আছে। এবার তার ছেলেকে বলল, গো তালহা তুমি যাও তোমার বাবার গর্দানটা, এই যে তোমার খন্দক দেওয়া যায়, খন্দক দিয়ে তোমার বাবার কল্লাটা নিয়ে আসো। যেই বলল আল্লাহর পয়গম্বর এই কথা, সাথে সাথে ছোট্ট সাহাবী তালহা দূর হয়ে দৌড় দিলেন। দৌড় দিতে দিতেই আল্লাহর পয়গম্বর তালহাকে বললেন, তালহা দাঁড়াও। আল্লাহর পয়গম্বর তালহাকে বললেন, তালহা দাঁড়াও, আর যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে বানাইছে কোন সন্তান তার বাবার মাথাকে খণ্ডিত করার জন্য না, বরং আমাকে পাঠাইছে বাবা এবং পুত্রের ভিতরে, সন্তানের ভিতরে মহব্বত জোড়ানোর জন্য, ঠিক কিনা? মা এবং সন্তানের মহব্বতের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানাইছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে তোমাদের জন্য। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন করে বানাইছে। কোন বাবার মাথাকে কাটার জন্য সন্তানকে আদেশ করার নয়, আমার কাছে ফিরে আস। আল্লাহর পয়গম্বর বলেন, তালহা রে তুই তো দুইটা কথা আমার মেনে গেলে মানে ফেললি। নবীজির কথা যে মানবে তার জন্য জান্নাত, ঠিক কিনা? আমি বলেছিলাম তোমার বাবার কল্যাণ আনার জন্য যাওয়ার জন্য, সাথে তুমি চলে গেলা। আবার বললাম রুকু দাঁড়িয়ে যাও, উমকুস সাথে দাঁড়িয়ে গেলা, আবার ফিরে আসলা। একটা কথা মানলা, দুইটা কথা মানলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কথা মানার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, কিছুদিন পরে এই ছোট্ট ছেলেরা আসে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, বারা তোমার তালহা কোথায়? দীর্ঘদিন পর্যন্ত দেখে আসে না। এবার ডাক দিয়ে বললেন, আমার বারা এই তালহা ছোট্ট ছেলেটা অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে বিছানার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আছে, দীর্ঘদিন পর্যন্ত বিছানার ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর গেলেন তাকে দেখার জন্য, তার জন্য দোয়া করলেন। বললেন, তালহা ইবনে তালহা রে, বারাকে ডাক দিয়ে বললেন, ও বারা তোমার ছেলে যেই জ্বরে আক্রান্ত হয়েছে যদি দুনিয়ার জমিনের ভিতরে না থাকে তাহলে আমাকে বলবা, আমি নিজেই তালহার জন্য এসে তাকে গোসল দিব আর তাকে নিজের হাতে কাফন দাফন দিব, তাকে নিজের জানাজা আমি নিজে পড়াইয়া দিব। আল্লাহর পয়গম্বর যেই ছোট্ট সাহাবীর জন্য এত সুন্দর সুসংবাদ দিলেন, সেই ছোট্ট সাহাবীকে আল্লাহর পয়গম্বর এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। এই মহব্বত করার পরে কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বরকে খবর জানানো হয় নাই। আল্লাহর পয়গম্বর এবার বললেন, আমার তালহার কি অবস্থা? বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা কিছুদিন পূর্বেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ডাক দিয়ে বলো, কি বলো? আমার এত বড় আশেক রাসূল, যাকে আমি এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, তোমাকে না বলেছিলাম যদি আমার এই আশেক রাসূল মারা যায় আমাকে খবর দিবা, আমাকে খবর দিবা, কিন্তু কেন তুমি খবর দিলা না? এবার বললেন, ওগো পয়গম্বর, আপনার সেই আশেক রাসূলই তো আমাকে না নিষেধ করেছেন আপনাকে খবর না দেওয়ার জন্য। কেন না দেওয়ার জন্য খবর দিলেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে বলল যদি আমি দিনের বেলায় মারা যাই আমার পয়গম্বরকে জানাইবা, রাত্রের বেলায় মারা গেলে আমার পয়গম্বরকে জানাইও না। আমার পয়গম্বর রাত্রে বেলায় যখন আমার সবার খবর, আমার মৃত্যুর খবর শুনবে, আমার পয়গম্বর যখন পাগলের মতো ছুটে আসা শুরু করবে, মক্কার কাফেররা রাত্রের অন্ধকারে আমার পয়গম্বরের উপর আক্রমণ করতে পারে, আমার পয়গম্বরের কষ্ট হবে আমি তলহার কারণে। ওগো আমার বাবা, এজন্য রাত্রি বেলায় আমার নবী যদি আমি যদি মারা যাই আমার নবীকে জানায়েন না। আল্লাহু আকবার। দেখছেন কি ভালোবাসা। নবী গো, আপনার সেই ছোট্ট সাহাবী আমাকে বলল যদি আমি মারা যাই তাহলে এই রাত্রিবেলায় আপনাকে না জানানোর জন্য, এই জন্য রাত্রিবেলায় আপনাকে জানাই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল যখন শুনলেন আবার আসলেন, তলহার জন্য দোয়া করলেন। নবীর প্রতি ছোট্ট সাহাবীর ভালোবাসা কেমন ছিল যে নবীর কষ্ট হবে, মক্কার কাফেররা নবীর উপর আক্রমণ করবে, এজন্য যেন নবীর কষ্ট না হয়ে যায়, সেজন্য রাত্রের বেলায় নবী যেন আমার বাসায় না আসে। দিনের বেলা যদি মারা যায় নবীকে বলবেন তিনি যেন এসে আমার জানাজা পড়ায় দেয়, আর নাই থাক নবীর জানাজা আমার দরকার নাই। এই জন্য নবীর ভালোবাসা অন্তরে থাকলে, নবীর প্রেম মহব্বত অন্তরে থাকলে, নবীর কারণে, এই নবীর ভালোবাসার কারণে দুনিয়ার বাংলার জমিনে মৃত্যু হতে পারে, মৃত্যুর সাথে সাথে কবরে চলে যাবে, ওই বান্দার কবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ, মহব্বত। নবীজি বললেন, এই জন্য যেই ব্যক্তি আমাকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ আমাকে নিজের সব জান এবং মাল থেকে বেশি মহব্বত না করবা। বক্তা চলে এসেছে, আমার প্রিয় ভাই মুফতি ইয়াসিন আকন্দ গাজীপুরি সাহেব। আর আলোচনার সামনে যাব না, সর্বশেষ একটা কথা বলে যাই। নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসবে সে যেন বড়দেরকে সম্মান করে, আর আলেমকে তাজিম করে, ছোটদেরকে স্নেহ করে। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ, মনে রাখবেন যতদিন পর্যন্ত আমরা আকাবিদেরকে সম্মান করব, আমাদের কোরআন ওয়ালাদেরকে সম্মান করব, যতদিন পর্যন্ত কোরআন ওয়ালাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে ঈমান জিন্দা থাকবে। আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে বাঁচায় রাখবেন। আর ঈমান জিন্দা রাখার জন্য সবচেয়ে বড় মার্কাজের নাম হলো প্রত্যেকটা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে যদি আমরা সক্ষম জিন্দা দেখতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই মার্কাজগুলাই হবে বাতিল, কাফের, মুশরিক, হিন্দুত্ববাদী মানুষদের সাথে মোকাবেলা করার জন্য একটা দুর্গ। ঠিক কিনা? এই যে আজকে আপনাদের এই এলাকাতে এতগুলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো যদি থাকে, মনে রাখবেন আগামী দিনে এই দেশকে কোনো সময় বাতিল শক্তি এসে ঈমান ধ্বংস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ইসকন নামক যেই একটা বাতাস ইতিমধ্যে চলে যাচ্ছে আমাদের সামনে, যদিও এখন থেমে গিয়েছে, মনে রাখবেন ইসকন নামের বাতাস, এটা বাতাস না, এটা একটা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত যদি কোনো মানুষ হয়, নিঃসন্দেহে সেই মানুষ ঈমান হারা হয়ে কবরে যাবে। ইসকন শুধুমাত্র হিন্দুদের সংগঠন নয়, ইসকন এটা হলো মুসলমানদেরকে নির্মূল করার জন্য। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সব মিলিয়ে এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ইসকন, যার ভিতরে মুসলমানও আছে। ঠিক কিনা? ও মুসলমান, ইসকনের হাত থেকে আপনি আমার সন্তানকে বাঁচান। আকাশে দেখতে পাচ্ছি এই সিল আমাদের মায়ের জাতিদেরকে ধ্বংস করার জন্য, এই আগামী দিনের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসকনের আকাশের ভিতরে চিল ছেড়ে দিয়েছে। এই শকুনের হাত থেকে আমাদের সকলকেই বাঁচতে হবে। আল্লাহর প্রতি মহব্বত, অবিচল আস্থা আর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah, alhamdulillah. Syukur untuk sini. Jahiliyah Quran Madrasah Boeking Kana Kutubi